আমরা এই তপবন থেকে এসেছিলাম। আমাদের গাইড এই যে ভিকেশন পানওয়ার খুবই সুন্দর আমাদের এখানে নিয়ে এসছে গাইড করে। খুবই ভালো ব্যবহার, খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু একদম এক্সেলেন্ট। রাপ্তার অ্যাডভেঞ্চার কি জয়। এই রাপ্তার অ্যাডভেঞ্চার মারফতে আমরা এই তপবনে এসেছিলাম। আপনারাও চাইলে এখানে এই রাপ্তার অ্যাডভেঞ্চার বুক করে আসতে পারেন। খুবই ভালো পরিষেবা এদের, অসাধারণ পরিষেবা দেখতেই পাচ্ছেন। খুবই সিম্পল, আর খাওয়া দাওয়া থাকার কিন্তু এক্সেলেন্ট ব্যবস্থা ছিল। খুবই ভালো লাগলো। আজকে আমরা এখন ফিরে যাব। এই গাইড ভাই আমাদের সুন্দরভাবে গাইড করে নিয়ে এসছে, আবার আমাদেরকে গাইড করে নিয়ে যাবে। আর এই টিমে আমরা এখন দুজন আছি আর একজন গাইড। খুবই ভালো লাগলো। হর হর মহাদেব। হর মহাদেব। আমরা এখন নিচে নেমে যাব সোজা ভোজবাসা। ওখানে আমরা নাইট স্টে, কাল আবার গঙ্গোত্রী। এটা হচ্ছে গোমুখ গ্লেসিয়ারের উপরে আরেকটা পার্ট। এই গ্লেসিয়ারে দেখতে পাচ্ছেন ফাটল। এই অল্প কিছুদিনের মধ্যেও এটা কিন্তু নিচের দিকে ধসে যাবে। এর নিচে কিন্তু বরফ রয়েছে, মানে গ্লেসিয়ার রয়েছে। ওই দেখা যাচ্ছে গোমুখ গ্লেসিয়ার। আর আমরা তপবন টেক করে খুব অল্প সময়ের মধ্যেও নেমে এসেছি। এই গোমুখ সামনে দেখতে পাচ্ছেন, একদম গোমুখের সম্মুখে পৌঁছে গেছি। গোমুখ আকৃতি এখন আর সেরকম নেই, সে আকৃতি এখন পরিবর্তন হয়ে গেছে। হর হর মহাদেব, জয় মা গঙ্গা মাইয়া। চলে এসছি মা গঙ্গার একদম সান্নিধ্যে। জয় মা গঙ্গা, হরে হরে গঙ্গে, পতিত পাবনী গঙ্গে। অপূর্ব দর্শন। বন্ধুরা আপনারাও দর্শন করুন। এই হচ্ছে মা গঙ্গা, এখান থেকে মত্তধামে প্রবেশ করেছে। জয় মা গঙ্গা মাইয়া। সামনে দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন গ্লেসিয়ার, হাজার হাজার বছর ধরে এরকম গ্লেসিয়ার জমে আছে। এর নিচ দিয়ে মা প্রবাহিত, এই গ্লেসিয়ারের ভিতর দিয়ে। পাথরের নিচ থেকে, গ্লেসিয়ারের ভিতর থেকে মা গঙ্গা কীভাবে বেরিয়ে আসছে সেটা এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। জয় মা গঙ্গে। অনেক দিনের বাসনা ছিল মা তোমাকে দর্শন করার। সবাইকে সবাইকে ভালো রেখো মা, এই বিনতি তোমার কাছে করি। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে, জয় মা গঙ্গে। ওং নমামি গঙ্গে, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্তিং সন্নিধিং কুরু। একবারই ডুবকি মারবা। बस 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 बस। जय माँ गंगा, हर हर गंगे। গোমুখ তপবন ট্রেক সাকসেস। এখন আমরা ভোজবাসার দিকে এগোচ্ছি। চলে এসছি ভোজবাসা। সামনে দেখতে পাচ্ছেন আমাদের গাইড আগে থেকে ট্রলি নিয়ে একদম রেডি আছে। হ্যাঁ, এই সময় কিন্তু ফাঁকা, কোনো লাইনও দিতে হবে না। যাওয়া মাত্র ট্রলিতে বসবো, তারপরে চলে যাব ওই পারে। এই যে ভোজবাসা। হর হর গঙ্গে, নমামি গঙ্গে। সন্ধ্যাকালীন স্যুপ দিয়ে গেল গরমা গরম। এখন এই টেন্টের মধ্যে বসে আমরা স্যুপ পান করছি। আহ বহুত বড়িয়া, দারুণ লাগছে খেতে। আমরা এখন ভোজবাসাতে ডিনার করতে চলে এসেছি। এটা হচ্ছে ডাইনিংয়ের জন্য এই টেন্টটা, এটা হচ্ছে ডাইনিংয়ের জন্য টেন্টটা লাগানো আছে।
সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা খাওয়া দাওয়া সারছি। আর রাতের ডিনারে আছে ভাত, ডাল, ভেন্ডির তরকারি, একটা সিমুই, আবার রুটিও আছে। আমি রুটি খাবো না, তাই ভাত নিয়েছি। যে খাবার দাবার যা দিচ্ছে খুব সুন্দর দিচ্ছে। হর হর মহাদেব, নমামি গঙ্গে। এখন দাঁড়িয়ে আছি ভোজবাসাতে। এই ভোজবাসাতে আমার দ্বিতীয়বার। প্রথমবার আমি এসেছিলাম বছর 2 আগে। সেবারও মনের খুব ইচ্ছা ছিল গোমুখ তপোবন যাওয়ার, কিন্তু বিশেষ একটা কারণবশত সেবার সেই যাত্রাটা সফল হয়নি, যার জন্য দ্বিতীয়বার এসেছিলাম সফল যাত্রাটা করার জন্য। কিন্তু আপনাদের আশীর্বাদে আর মহাদেবের কৃপায় আমরা তপোবন ট্রেক খুবই সুন্দরভাবে সফলভাবে কমপ্লিট করে আমরা নেমে এসেছি গতকাল এই ভোজবাসাতে। আর এই ভোজবাসা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু থাকার প্রচুর জায়গা। এখানে রয়েছে জিএনভিএন, এখানে রয়েছে পুলিশ ক্যাম্প, তার ওই পাশে রয়েছে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওটা লাল বাবার আশ্রম, আর নিচে আছে রাম বাবার আশ্রম, আরও অন্যান্য সব অনেক ট্রাভেলার কোম্পানি এখানে সব ক্যাম্প লাগিয়ে রেখেছে। রাপ্তার অ্যাডভেঞ্চার, আমাদের ট্রাভেলার হচ্ছে রাপ্তার অ্যাডভেঞ্চার। এই যে হলুদ রঙের যে ট্রেনগুলো লাগানো আছে, এটা হচ্ছে কিচেন, ওই পাশে ডাইনিং, উপরে আর একটা আছে অন্য কোম্পানি। হ্যাঁ, আর গোমুখ তপোবনের রুট হচ্ছে এই দিকটায়, ওই যে ভাগীরথী পিক দেখা যাচ্ছে 1, 2, 3। আর যেতে হয় এই যে সামনে রয়েছে ট্রলি, যেখানে ট্রলি পার করে ওই পারে যেয়ে তবে হাঁটতে, ওই যে লোকজন যাচ্ছে এখনও। গঙ্গোত্রী থেকে এই ভোজবাসা ডিস্টেন্সটা অনেক বেশি, প্রায় 18 থেকে 19 কিলোমিটার রাস্তা, যেটা কিন্তু সবার পক্ষে একটু কষ্টসাধ্য এখানে পৌঁছানো, সারা দিন লেগে যায়। আমি একটা বিশেষ আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যারা গোমুখ তপোবনে ট্রেক করতে আসবেন তারা একাকী ইন্ডিভিজুয়ালভাবে আসবেন না, কোনো ট্রাভেল এজেন্টের মারফতে আসবেন, তাহলে সমস্ত পরিষেবা সময় মতো পাবেন। সকাল 8টা বাজে আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এই ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন এখান থেকে নেমে যাব গঙ্গোত্রীতে। খুব সুন্দরভাবে এবারকার এই ট্রেকটা সম্পূর্ণ হলো, আর আমরা আজকে নেমে যাচ্ছি খুবই আনন্দ নিয়ে, খুবই হাসি খুশি মনে। তো চলুন এবার খেয়ে নিই। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে সুজি হালুয়া, আর একটা এটা কি, পোহা, সুজির হালুয়া আর পোহা আর চা। হর হর মহাদেব। হর হর মহাদেব। এই হচ্ছে আমাদের রাপ্তার অ্যাডভেঞ্চার ক্যাম্প লোকেশন। হিমালয়ান এক্সপেডিশন কোম্পানি। এই ক্যাম্প লোকেশনটা হচ্ছে হিমালয়ান এক্সপিডিশন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর টেন্ট সব লাগানো, গোল করে অনেকগুলো ক্যাম্প, অনেকগুলো টেন্ট লাগানো রয়েছে। জয় লাল বাবা, লাল বাবা কি জয়। সামনে রয়েছে লাল বাবার আশ্রম, এখানেও থাকা যায়। যারা গঙ্গোত্রী থেকে গোমুখ আসে তারা এখানেই ম্যাক্সিমাম থাকে। এই যে প্রচুর থাকার জায়গা রয়েছে এদের এখানে। লাল বাবার কুটির, এর পাশ দিয়ে রাস্তা। আর আমরা এখন একটু উপরে উঠবো। এই যে এসব ঝোপঝাড়ে অসংখ্য কাটার গাছ রয়েছে। হ্যাঁ, যখন এখানে আসবেন খুব সাবধান, প্রচুর কাটা এখানে এসব গাছে। ভোজবাসা ছাড়িয়ে আমরা উপরে উঠে এসেছি। অলবিদা ভোজবাসা, হর হর মহাদেব। এটা হচ্ছে রকফল জোন, এখানে সব আলগা পাথর। সকালের দিকটাই ভয়টা কম। রকফল জোন দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি। পুরোটাই কিন্তু রকফল জোন, খুব সাবধান এই জায়গাগুলো। আমরা ভালো করে উপরটা দেখে নিচ্ছি, উপরে কোনো ফাড়াল আছে কিনা।
উপরে যদি ভরাল থাকে তাহলে 100% পাথর গড়ানোর চান্স থাকে, নচেত খুব কমই গড়ায়। আর যখন খুব জোরে হাওয়া চলে তখন এই অঞ্চলে, এই রকফল জোন এলাকায় পাথর গড়ায়। আর সকালের দিকটায় যেহেতু রাতের বেলায় হিমাঙ্কের নিচেই এই অঞ্চলটা নেমে যায় আর শিশির পড়ে, যার ফলে কী হয়, একটু মাটিতে নমি থাকে, ময়েশ্চার থাকে, যার কারণে এই বালির কণাগুলো আঁকড়ে ধরে রাখে পাথরগুলোকে। কিন্তু যখনই বেলা বাড়ে তখনই এই বালির কণাগুলো তার মজবুত পাকড় সেটা কিন্তু হারিয়ে ফেলে, যার ফলে কি হয়, হাওয়ার সামান্য ঝোঁকাতেই এই পাথরগুলো উপর থেকে গড়িয়ে আসে। সেই জন্য খুব লক্ষ্য করে আগে দেখে নিতে হবে, হ্যাঁ, তারপরে এক এক করে যেতে হবে। আমি পরে যাব, আমি লক্ষ্য রাখছি, একজন যাচ্ছি আগে। ওই পারে পৌঁছে যাওয়ার পরে আমার ছেলে আবার আমাকে লক্ষ্য রাখবে, তারপরে আমি এই জোনটা পার করব। সাবধানে। অবশেষে রকফল জোন এখানে শেষ হলো। দেখুন এখানে থ্যাঙ্কস লেখা রয়েছে। রিল্যাক্সে যাব এখন। চলুন আস্তে আস্তে এগোতে থাকি আমরা। হর হর মহাদেব। আমরা সফল যাত্রা কমপ্লিট করে এখন নেমে যাচ্ছি। এটা হচ্ছে নদীর একটা ধারা, যেটা বর্ষাকালে এখান দিয়ে জলধারা নামে প্রবল গতিতে। সেই জলধারায় এইসব বড় বড় পাথর বয়ে আসে। দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত পুরো অঞ্চলটাই বড় বড় বোল্ডার পাথরে ভরা। যত বড় পাথরে হাত দেবেন সব ভোঁতা। তো যাই হোক, এরকম অসংখ্য বোল্ডার জোন আছে এই গোমুখ তপবন ক্ষেত্রে। আর সামনে রয়েছে চিরবাসা। দূরে দেখতে পাচ্ছেন সবুজ বনানী, চিরের জঙ্গল। সামনে কিছু লোকজনও আসছে টেক করে। আমরা নামছি, আর কিছু লোক উপরে আসছে। চলুন এবার আমরা নদী পথটা অতিক্রম করে ওই পারে যাব। আজকে কিন্তু প্রচুর লোক সব উপরে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই সাঁকোটা পেরিয়ে এখন আমরা ওই পারে চলে যাব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চিরবাসা আউট চেকপোস্ট। এখানে আসার পরে একটু পরম তৃপ্তি পেলাম, শান্তি পেলাম খুঁজে। সুন্দর ছায়াদার গাছ, সব চিড়ের জঙ্গল। এই চিড়ের জঙ্গলের নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে চিরবাসা। তো আমরা এখন চিরবাসার একদম এন্ট্রি পয়েন্টে, আর একটু এগিয়ে গেলে আমরা সেই জায়গাটায় আমরা একটু বিশ্রাম নেবো। সেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, এই জুতোর অবস্থা দেখুন। হ্যাঁ, মানে কত বড় ডাক্তার হতে হবে রিপেয়ার করতে গেলে। এই অপারেশন করে কোনোরকমভাবে গঙ্গোত্রী পৌঁছাতেই হবে আমাকে, তাছাড়া কোনো উপায় নেই। ওই জন্য ধীরে ধীরে যাচ্ছি। আর এখানে টাইট করে বাঁধা আছে, পা ব্যথা হয়ে যাচ্ছে, যার জন্য সামনে আঙুলগুলো প্রচণ্ড ব্যথা করছে। এখন সামনে যে ভলিনি লাগাবো, তারপরে আবার এটাকে আবার ঠিকঠাক করে বেঁধে টেঁধে আবার গঙ্গোত্রীতে যাব। খুবই বাজে অবস্থা জুতোর। হর হর মহাদেব, নমামি গঙ্গে। বন্ধুরা, আপনাদের আশীর্বাদে আমরা সফল যাত্রা করে এই ফিরে এলাম গঙ্গোত্রী ধামে। এখন বৈকাল 4:15 বাজে। ভোজবাসা থেকে আমরা সকাল 8টার সময় রওনা হয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এখন অনেকটাই বেলা আছে। 4:15টার মধ্যে আমরা পৌঁছে গেছি গঙ্গোত্রী ধাম। এই যে গাছের নিচেই এই হচ্ছে গঙ্গোত্রী ধাম।
हर महादेव। अभी हम खड़ा है जहाँ से गोमुख तपोवन शुरू किया था और वहीं पे आके हमने ख़त्म किया। पीछे एक बोर्ड लगा हुआ है, दिखाई दे रहा है, टेक वेंचर। हमने जो ऑनलाइन में बुक किया था राप्टर एडवेंचर, उनके साथ ही जुड़ा हुआ है ये। बहुत ही अच्छा, काबिले तारीफ इन्होंने टेक कराया। जो गाइड था, कहाँ गया है भाई गाइड भाई? रेस्ट करो। वीके सिंह पनवार, इतना बढ़िया आदमी है, मैं कितना भी तारीफ करूं कम होगा। बहुत अच्छी तरह हम लोगों को साथ में लेके गया, कोई भी हमको छोड़ा नहीं, साथ नहीं छोड़ा। हर जगह पे जहाँ जहाँ रास्ता खराब है हमको ठीक ढंग से गाइड करके लेके गया। खाना पीना रहना जितने भी चीज़ इस टेक के दौरान इतना बढ़िया ढंग से हमको मिला है। मेरा लाइफ में शायद इस तरह के टेक मैंने कभी नहीं किया। बहुत ही काबिल तारीफ है। ये जो सामने खड़े हैं इन्हीं के बदौलत है, सारे क्रेडिट इनको ऊपर जाता है। आपका इन्होंने पूरा प्लान बनाया था और जो गाइड हमको दिया था बहुत ही बढ़िया इंसान है, बहुत अच्छा आदमी है। और हमने पूरा टेक कंप्लीट करके आया। इन्होंने भाई साहब ने बोला था गुलाब जामुन खा के आना है तपोवन में, और हमने खा के आया है, गुलाब जामुन खा के आया तपोवन में। आपको बहुत बहुत शुभकामनाएं। आपने तपोवन किया और आपके लिए बिग क्लैप हमारी तरफ से कि आपने धन्यवाद, तपोवन जाके धन्यवाद, गुलाब जामुन खाया। बहुत बहुत और धन्यवाद। आशा करता देखिए हूँ आप लोग है इसलिए तो। तो आप लोगों को है, हम सिर्फ आपको मोटिवेट कर सकते हैं कि भाई इतना। आप कहाँ टेक कराते हैं यहाँ पे? उत्तराखंड, हिमाचल। अच्छा, हर जगह में। हाँ, तो राप्टर एडवेंचर ये लोकल है, पैसा भी कम लगता है और परिसेवा एक नंबर का है। सही जगह पे जाइए, सही जगह में पैसा डालिए तो आपका वो पैसा विफल नहीं होगा। धन्यवाद। हर हर गंगे, जय शिव शंकर।